ইহুদি ধর্মগুরুটা জিজ্ঞাসা করলো, ওই খোদার তো মানুষটা যদি অমুসলিম হয় তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, আমি তো মানুষের কথা বলেছি, সে যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক, ওটা তার ব্যক্তিগত পছন্দ, পার্সোনালিটি, কিন্তু সে যদি খোদার্থ হয়, আমি আমার উম্মতদেরকে জানিয়ে দেবো, খোদার্থ মানুষকে খানা খাওয়াবে, যারা খোদার্থকে খানা দেবে, ইসলামের সব থেকে ভালো কাজ হবে এটা। এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া কখনো পাবে না। আমার নবী পাক আরো জানিয়ে দিলে, কোন মুমিন মুসলমান যদি কোন মুমিন মুসলমানকে ঘৃণা করে সে জান্নাতের খুশবু পাবে না। অপর হাদিসে রাসূল কি বললে, যে মানুষের উপরে দয়া করবে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। এখন আমরা এত অন্তর কড়া হয়ে যাচ্ছে, মানুষের উপরে দয়া তো দূরের কথা, মানুষকে মিথ্যা কেসে ফাঁসানো থেকে শুরু করে, মানুষকে খুন করা, হত্যা থেকে শুরু করে, মানুষকে জুলুম করা থেকে শুরু করে কোনো কাজে মানুষ পিছিয়ে যাচ্ছে না। অথচ নবী আমার জানিয়ে দিলে, যে মানুষের উপরে দয়া করবে সে আল্লাহ পাকের দয়া পেয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামত যেদিন হবে, আল্লাহ নবী একটা ঘটনা আমাদেরকে জানিয়েছে। ওই দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, উঠিয়ে জিজ্ঞাসা করবে ময়দানে মাশরে, ওরে আমার বান্দারে, দুনিয়া জমিনে কি করেছিস তুই আমাকে বল। ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, বা দুনিয়া জমিনে আমি তো তেমন কোনো ভালো কাজ করতে পারিনি, শুধু অন্যায় ভুল ভ্রান্তিতে জিন্দেগি কেটে গেছে। আল্লাহ আপনি আমাকে সবার কাছে লজ্জিত অপমানিত করবেন না। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ পাক বলতে লাগবে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তোর আমলনামাটা আমাকে দেখা। কুদরতি ভাবে আমলনামা আল্লাহ দেখবে, ওই আমলনামাতে দেখা যাবে শুধু অন্যায় আর অন্যায়, ভুল আর ভুল, পাপ ভর্তি রয়েছে। শুধুমাত্র একটা ভালো গুণ পাওয়া গেছে, এই একটা ভালো কাজ দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। ওই খুশি হয়ে যে বলবে, বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, যাতে আমি বড় খুশি রাজি হয়ে গেছি। বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা বলতে রাখবে, আল্লাহ আপনার বান্দা, আমি যেটা আপনি ফয়সালা করবে। আমার আল্লাহ বলবে, বান্দারে যা, আমার দয়ার বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। কেননা তিনি আমাদেরকে বড় দয়া করে দুটো পা দিয়েছেন। যদি এই দুটো পা তিনি না দিতেন তাহলে তুমি আমি পরের মুখাপেক্ষী হয়ে থাকতাম, বাজারে নিজের পায়ে যেতে পারতাম না, নিজের কাজ কাম নিজের পায়ে করতে পারতাম না, কোনো প্রয়োজনের কাজে যেতে পারতাম না। মহান সৃষ্টিকর্তা দিয়া পা দিয়ে কোন রাস্তায় যাওয়া দরকার, কোন রাস্তাতে গেলে হবে না, এটা তো তোমাকে আমাকে জানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ দিয়া পা দিয়ে তুমি আমি যদি গরিবের ঘর ভাঙতে যাই, গরিবকে লুটতে যাই, গরিবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে যাই, অসহায়ের উপরে পা দিয়ে জুলুম করতে যাই, মানুষের কোনো ক্ষতি যদি করি, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিনে মহান সৃষ্টিকর্তা কিন্তু তোমার এই পায়ের হিসাব নেবে। নেবে না? নেবে না? নেওয়াটা উচিত না উচিত নয়? বলো। সামান্য যদি তুমি কাউকে 200-500 টাকা দাও, যদি বলো হিসাব দাও, তাহলে মহান সৃষ্টিকর্তা দুটো পা দিতে হিসাব নেবে না? কি গো, নেওয়া উচিত না উচিত নয়? নেবে।
অথচ তোমার আমার উচিত এই পা দিয়ে মা বাপের সেবা করা, গরিবকে দেখতে যাওয়া, এই পা দিয়ে বড়দের কথা শোনা, এই রাস্তাতে হাঁটা, এই পা দিয়ে আল্লাহর ঘর মসজিদে যাওয়া, এই পা দিয়ে মাদ্রাসাতে যাওয়া, এই পা দিয়ে উলামাদের মাহফিলে বসা, এই পা দিয়ে এমন করে হালাল ইনকামের রাস্তাতে হাঁটা, এটাই তো করা দরকার। আল্লাহ পাক দুটো হাত দিয়েছে, এই জমিনে অনেক মানুষের হাত নাই, বড় শুকরিয়া আদায় করো, দুটো হাত আল্লাহ দিয়েছে। অনেকের আবার দিবার পরও কোনো কারণে অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। কেন হাত দুটো মালিক দিল? এই হাত দিয়ে তুমি হালাল ইনকাম করো, এই হাত দিয়ে তুমি গরিবদের দান করো, এই হাত দিয়ে তুমি মা বাবার সেবা করো, এই হাত দিয়ে তুমি গরিব অসহায় দুঃখীদেরকে দান করো, এই হাত দিয়ে তুমি ন্যায় সত্যের পতাকা ধরো, এই হাত দিয়ে তুমি ইনসাফকে প্রতিষ্ঠিত করো। এই হাত দিয়ে সমাজে যখন দেখবে কোন জালিম মুসলিমের উপরে গরিবের উপরে জুলুম করছে, তখন তুমি এই হাত দিয়ে ওই জালিমের মোকাবেলা করে মুসলিম দুঃখী গরিব মানুষকে বাঁচাবার জন্য লড়াই করো। এই জন্যই তো মালিক দুটো হাত দিয়েছে। অথচ আজ আমরা এই হাত দিয়ে গরিবকে লুটতে লেগেছি, এই হাত দিয়ে গরিবদেরকে যারা লুটে তাদেরকে সহযোগিতা করতে লেগেছে, এই হাত দিয়ে মিথ্যা কেসের সাক্ষী দিতে লেগেছে, লিখতে লেগেছে, এই হাত দিয়ে অসহায় গরিব দুঃখীদের উপরে অত্যাচার করতে লেগেছে। মনে রাখবেন, আমার আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, এর বিচার কিন্তু অবশ্যই নেবে। ওই দিনটা হবে ময়দানে মাশর, যেদিন আল্লাহ পাক তোমার আমার হিসাবটা নেবে। এই জমিনে কত লোক এসেছে, ভালো লোকও এসেছে, খারাপ লোকও এসেছে, চলে সবাই গেছে, কিন্তু হিসাব একটা দিন হবে সবার। এটা বিশ্বাস, এটাই তো ঈমান, এটাই তো বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে আবার উঠানো হবে। এই বিশ্বাসটা তো ঈমান। কি মৃত্যুর পরে উঠানো হবে না? হবে না? এটা আওয়াজ দিয়ে বলুন। অনেকে মনে করে মৃত্যুই তো শেষ। আরে যিনি একবার বানাতে পারে তিনি হাজার বার বানাতে পারে। কিছুই তো অস্তিত্ব ছিল না তোমার আমার, মহান সৃষ্টিকর্তা অস্তিত্ব দিয়েছে। যার যা বয়স, সেই বয়সের আগে তার বাপ মাও জানতো না সে কে। কোন অস্তিত্ব ছিল? আমি দুনিয়ায় আসার আগে আমার বাপ মা জানতো নাকি আমি কে, কেমন হবে, কে আসবে, সন্তান হবে কি হবে না? অতএব অস্তিত্ব আমাকে আমার মালিক দিয়েছে। এই শরীরটা থেকে রূহটা বেরিয়ে যাবে যেদিন আমি মৃত্যুবরণ করব, কিন্তু এই রূহ কখনো শেষ হয় না। এই রূহকে তুলে নেওয়া হয় যেটা শরীরের মধ্যে রাখা আছে। আর এ কারো কথা শোনে না, কারো কথা শুনবে না। সব থেকে লাজুক সম্পর্ক হলো শরীরের সঙ্গে আত্মার। জানের যদি খেতেও বসি যে ভাই আমি একটু খাচ্ছি, দাঁড়া খেয়ে এলি তারপরে বেরোবি খুনি, এ শুনবে না। মালিকের ডাক এলে বেরিয়ে যাবে। আপনি তো খাবারের টেবিলে হুমড়ি খেয়ে পড়ে আছে, বন্ধুর সঙ্গে কথা বলছেন যে কথাটা মিটে যাক, তারপরে তুই বেরোবি খুনি, কোনো কারো কথা শুনবে না। এটা সৃষ্টিকর্তার কথা শোনে। সময় যখন আসবে, সৃষ্টিকর্তা যখন ডাক দেবে, একটু করে বেরিয়ে চলে যাবে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন, এই পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, এই পৃথিবীর মানুষকে ন্যায় সত্যের রাস্তা দেখাবার জন্য মহান সৃষ্টিকর্তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক দোনোজানের সুলতান হযরত নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠালেন এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে এ যুবকেরা ৫০০
570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী দুনিয়া জমিনে আগমন করেছিলেন। আমার নবী আসার সময় পৃথিবীর জমিনটা কেমন ধ্বংস হয়েছিল একটু শোনেন। শুধু আরব নয়, আজকে যেমন আমেরিকা পৃথিবীর দাদা বলে, তখন দাদা ছিল পৃথিবীর রোম। ওই রোমের মতো দেশে ধনী লোকেরা স্টেডিয়াম তৈরি করে, গ্যালারি তৈরি করে, ওই স্টেডিয়াম গ্যালারিতে বসে বসে আনন্দ করে হাততালি দিত। আর গরিবের ছেলেদের ঘরে মাঠে ছেড়ে দেওয়া হতো। খেলার মাঠ দেখেন না, স্টেডিয়াম, গরিবের ছেলেকে হাতে পায়ে শিকল বেঁধে নিয়ে এসে ছেড়ে দিত, আর বাঘ ছেড়ে দিত গ্যালারির খাঁচার মধ্যে। আর ধনীরা সব বড় বড় স্টেডিয়াম গ্যালারিতে বসে থাকতো। ওই গরিবের ঘরের ছেলেকে বাঘের সঙ্গে কুস্তি করতে হবে, এই ছিল তাদের পছন্দ। কুস্তি করতে পারতো না, কিছুক্ষণ পরে ওই বাঘের থাবাতে গরিবের ছেলেটা মারা যেত, আর ধনীরা বসে বসে আনন্দ করে হাততালি দিত। এই ছিল তাদের চরিত্র। নিজের বাপ নিজের কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিত। যারা ক্ষমতাশালী ছিল তারা গরিবদের গলায় বেল পরিয়ে বাজারে বিক্রি করত। আজকেও কিন্তু সেই আবহাওয়া শুরু হয়েছে। হয়তো তোমার আমার গলার বেলটা দেখা যায়নি, কিন্তু বেশিরভাগ গরিব এখন গোলাম। কথাটা কি বলা ভুল হচ্ছে? গোলাম। কথা বলার স্বাধীনতা নেই। নিজের বেটি, নিজের মা, নিজের পরিবারের ইজ্জত আবরু বাঁচাবার পরিস্থিতি আর নাই। আবার সেই জাহিলিয়াত যুগ শুরু হচ্ছে। এইভাবে পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে গিয়েছিল, বড় বড় পারস্য 1000 বছর রাজত্ব করছিল যারা, তারা পর্যন্ত রোম, সিরিয়া, এভাবে পুরো পৃথিবী জুড়ে অশান্তির দাবানল জ্বলে উঠেছিল। হিংসা, খুন, সন্ত্রাসী, দাঙ্গা, ফাসাদ পৃথিবীতে জর্জরিত ছিল। যেখানে ক্ষমতার জোরে যে যাকে খুশি খুন করো, মারো, কাটো, ধরো, কোন রকম ভাবে কেস ছিল না। যে মেরে বেঁচে থাকবে সে হবে সর্দার, সে লিডার। আর লিডারের উপাসনা করা হতো। মানুষ এক কথায় মানুষের খোদা সাজা লড়াইয়ে মেতে উঠেছিল। ঠিক এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যই আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসলেন, দুনিয়ার মানুষকে এসে বলতে লাগলেন, তোমরা শ্রেষ্ঠ মখলুক হয়ে জীব জন্তু থেকে খারাপ ব্যবহারে কেন মেতে উঠেছ? পশুরা কখনো পশুদের বাচ্চাদেরকে মারে না, আজকে তোমরা নিজেদের কন্যাগুলোকে জন্তু জন্তু কেন পুঁতে দিচ্ছ? ওই সময় তারা বলেছিল, মুহাম্মদ তুমি জানো না কন্যা সন্তানরা হলো অশুভ, তাদের বাঁচার কোনো অধিকার নাই। আমার দয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখেরি মেসেঞ্জার হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরা, এটা তোমাদের কাল্পনিক ধারণা, এটা তোমাদের মন গড়া ধারণা, এটা তোমাদেরকে কেউ ভুল বুঝিয়েছে। মহান সৃষ্টিকর্তা যিনি পুরুষ বানায়, তিনি তো মায়ের পেট থেকে মহিলা সন্তান পাঠায়। যিনি পুত্র সন্তান দেয়, তিনি তো কন্যা সন্তান দেয়। কেননা দুনিয়ার জমিনে কন্যা সন্তান আর পুত্র সন্তান উভয়ের প্রয়োজন আছে। উভয়ের মিলনের পরিচিতে এই দুনিয়ার জমিনে মানুষ জাতির বিস্তার হতে লেগেছে। এটাই তো মহান সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য। তাই শুনে রেখে দাও, কন্যা সন্তান গুলোকে মেরো না। যেমন পুত্র সন্তানের বাঁচার অধিকার রয়েছে, কন্যা সন্তানদেরও বাঁচার অধিকার রয়েছে। আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছিল, শুধু কন্যা সন্তান আর পুত্র সন্তান, তাদের মধ্যে থেকে আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালাকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের সংবাদ দিল। কন্যা সন্তানের এত গুরুত্ব, কন্যা সন্তানের এত মূল্য, আজকে পৃথিবীতে মানুষ ছাড়া যে কোনো জন্তুদের মধ্যে কন্যা সন্তান হলে সবার দাম।
কি গো ভুল বলছি? তুমি একটা মানে পুরুষ ছাগলকে মারো আর একটা কন্যা ছাগলকে মারো, মহিলা ছাগলকে। পুরুষ ছাগলকে মারলে যদি 5000 ফাইন হয়, আর কন্যা ছাগলকে মারলে কি হবে? ওর ছেলে হতো, তার ছেলে হতো, তার ছেলে হতো, 5 পিরিচ টাকা নেবে। কি গো, সব জায়গাতে কন্যা সন্তানের দাম বেশি। শুধু মানুষ শ্রেষ্ঠ হওয়ার পরে আজকে সব থেকে নিকৃষ্টর দিকে আমরা চলে যাচ্ছি। তাই আমাদের কাছে কন্যা সন্তান হলে এখন সব মন খারাপ হয়ে যায়। আবার নতুন করে শুরু হয়েছে। আমার তো পুরো কি হবে এবারে, পুরো রোদ লাগছে, তো সেদ্ধ হচ্ছে বসে বসে। পিছিয়ে গেলে তো ওনাদেরকে পিছিয়ে নিচে নিয়ে দিতে হবে, তাহলে আরো বিপদ হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা কি তোমার আড়াল হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা। ও বাবা রে, এবার ঠিক আছে, আবার একটু করে দেখেন আসবে। এখন তো নাই, রোদ থেকে সরে গেলাম, বেঁচে গেলাম। আখিরাতে কি হবে? আল্লাহ যেন আমাদেরকে সেদিন আরশে ছায়া দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো সেদিন কন্যা সন্তানগুলোকে জ্যান্ত মেরে দেওয়া হতো। আমার দয়ার নবী এসে তাদেরকে বুঝালেন যে কন্যা সন্তানদেরও বাঁচার অধিকার রয়েছে। আজকেও বলুন, পৃথিবীতে নারীদের সম্মান, নারীদের উপরে অবজ্ঞা, নারীদেরকে অবহেলা করা, নারীদেরকে অসম্মান করা, নারী সন্তান হলে বাপের মন খারাপ, আজও নতুন করে শুরু হচ্ছে না হয়নি? এটা বলুন আওয়াজ দিয়ে। আবার হচ্ছে। এটা কিন্তু ধ্বংসের আলামত, এটা জিহালাতের আলামত, এটা বর্বরতার আলামত, এটা অশিক্ষিতর আলামত। আল্লাহ নবী বললেন, কারো ঘরে যদি 50টা পুত্র সন্তান হয়, বুঝাবার জন্য রাসূল বলছেন, তথাপি আমি নবী ওই বাপকে জান্নাতের সুসংবাদ দিতে পারবো না। কিন্তু কারো ঘরে যদি 1টা 2টো 3টে, পরপর রাসূল বলেছেন 3টে কন্যা সন্তান হয়, আর ওই বাপটা যদি 3টে কন্যা সন্তান পেয়ে খুশি হয়ে 3জনকে লালন পালন করে, এডুকেশন দিয়ে বড় করে তার বিবাহ দিয়ে দিতে পারে, দায়িত্ব শেষ, এবার স্বামীর দায়িত্ব। আল্লাহ রাসূল বললেন, যেমন 2টো আঙুল পাশাপাশি আছে, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের জাত, নারীদের কত সম্মান আল্লাহ দিয়েছে, মায়ের জাত তারা। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে সেই নারী সমাজ পৃথিবীতে বড় বেউজ্জতি হতে লেগেছে, এবং নারী সমাজের মধ্যে সেই মায়া মমতা আস্তে আস্তে হ্রাস হতে লেগেছে, শেষ হতে লেগেছে। এই রিসেন্ট দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখেছেন কি জানি না, এক মা তার 11 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে ভরে তালা মেরে দিয়ে 10 দিনের জন্য ঘুরতে চলে গেছে। আপনারা দেখেছেন? হ্যাঁ, অনেকে মাথা লাড়ছে। অথচ মায়ের জাত, মায়া মমতাও আস্তে আস্তে তিনাদের মধ্যে থেকেও হ্রাস পাচ্ছে। কারণ কি? এর কারণ হচ্ছে আমরা দুনিয়াতে মনুষ্যত্বর দিকটা ছেড়ে দিয়ে পশুর দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমরা নিজেরা খারাপ হয়ে যাচ্ছি। আমরা জঙ্গলের রাজ তৈরি করতে চাইছি, আবার হিংসার জিন্দেগি, আবার লোভের জিন্দেগি, আবার লুটার সমাজ, আবার অহংকারের সমাজ, আবার সেই মহান স্রষ্টাকে ছেড়ে দিয়ে আমরা নিজেরা নিজেদের মতো করে বাঁচার জন্য ভাবছি এটাই ঠিক আছে। কিন্তু না, আমাদের প্রতিটা পদে পদে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমাদের খেয়াল নাই।
আল্লাহ নবী ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে নারী কন্যা সন্তানকে বাঁচাবার জন্য কথা বলেছে। পাশাপাশি নবী পাক বললেন, বাবারা গরিবদের উপরে জুলুম করো না, শ্রমিক যারা হবে তাদের গায়ের খামটা শুকোবার আগে তাদের মজুরিটা তোমরা দিয়ে দাও, তাদের লেবারিটা তোমরা দিয়ে দাও। কেননা সেই সময়েতে মানুষ বাজারে কিনা বেচা পর্যন্ত হতো। আজকে যেমন আমরা বাজারে সবজি কিনা বেচা করতে যাই, সেই দিনে মানুষ কিনে বেচা হতো। ধনীরা এসে তাদের পছন্দ মতো নারী খরিদ করে নিয়ে যেত, তাদের পছন্দ মতো সুগান শক্তিশালী যুবককে কিনে নিয়ে যেত। ওই যুবকের দ্বারা তারা ঘরে গিয়ে প্রয়োজনীয় কাজ মিটাতো, তাদের খেতি বাগান চাষবাস কারবার বিভিন্ন কাজ মিটাতো। কিন্তু তাকে সামান্য দুধ খেতে দিত, আর কোনো মর্যাদা দিত না। এমনকি ওই নারীগুলো দেহকে শোষণ করত। ওই নারীর যদি পুত্র সন্তান হতো, ওই সন্তানকে নিয়ে নারীকে জ্যান্ত পুঁতে দিত। আর যদি নারী কন্যা সন্তান জন্ম দিত, ওই নারী এবং কন্যা সন্তান উভয়কে মেরে দিত। আল্লাহ নবী মক্কার জমিন থেকে শুরু করে পৃথিবীর দরবারে গিয়ে এই বাজারটা এই কথাটা শুনিয়েছে। বাবারা, আজকে তুমি ধনী হয়েছো, ও গরিব হয়েছে, মালিক তোমাকে ধনী করে পরীক্ষা নিচ্ছে, ওকে গরিব করে পরীক্ষা নিচ্ছে। কাউকে যখন তুমি বানাওনি, কাউকে মারার অধিকার তোমার নাই। কাউকে যখন তুমি জুলুম কর তুমি সৃষ্টি করনি, কারোর উপরে জুলুম করার তোমার অধিকার নাই। তুমিও মানুষ, সেও মানুষ, উভয়ের মালিক হলো একজন। তাই তোমরা একে অপরের সহযোগিতা করো, একে অপরে মিলেমিশে থাকো। এই সিস্টেমে রাসূলুল্লাহ জানিয়ে দিলে প্রতিটা গরিবকে ধনীদের ঘরে শতকরা 2.5 টাকা গরিবদের ঘরে দিতেই হবে। এটাকে আমার ধর্মের ভাষায় যাকাত বলা হয়। ঠিকভাবে যদি ধনীরা গরিবদের ঘরে যাকাত দিত, এই সমাজে কেউ গরিব থাকতো না। আমার দেশের পশ্চিম বাংলার কথা বলছি, আমার পশ্চিম বাংলায় বছরে যা যাকাত হয় ধনীদের, বছরে যা যাকাত হয় ধনীদের 50-60 হাজার কোটি টাকা। 50 থেকে 60 হাজার কোটি টাকা। অত মানুষই তো নেই। কথা বুঝে আসছে? কেউ গরিব থাকতো না যদি ঠিকভাবে যাকাত ঠিক লোককে দেওয়া হতো, ঠিক গরিবকে দিতে হতো। তাহলে আজকে কেউ গরিব থাকতো না। কিন্তু আমরা যাকাত ঠিকভাবে দিই না, অর্থাৎ আমরা রাসূলুল্লাহর এই আইনকে অমান্য করে চলছি। এর জন্য আমাদের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শান্তি নাই। খেয়াল করে দেখুন, শান্তি নাই। আর যদিও মুখে জোরে হয়তো বলবেন শান্তি আছে, কিন্তু বিমারে সব জর্জরিত হয়ে আছে। এক একটা বাড়ি, এক একটা ওষুধের দোকান। কি গো, বলা বেশি হয়ে যাচ্ছে নাকি? আরো যদি কিছু বলা যেত সেটা মনে আরো ভালো হতো। এসব গুণ আমাদের পাওনা, এগুলো আমাদের দোষে। আমরা 5,000 টাকা হালাল ইনকাম করে কাউকে না লুটে, কাউকে ব্যথা না দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে যদি হালাল 5,000 টাকা পাই, এবং তাতে বরকত হবে, বিমারও আসবে না, অশান্তি হবে না, ওইটা নিতে আমরা রাজি নয়। আমরা গরিবের লুটে পুটে মানুষকে জুলুম করে ঝেড়ে মেরে 5 লাখ নিয়ে গাড়ি চাপবো, অথচ অসুস্থর মধ্যে থাকবো, এটা আমাদের ভালো লাগে। শান্তি টাকাতে নাই। এক রাজা, বুঝাবার জন্য বলছি, এক রাজা, তার সব আছে। রাজা মানে তো সবই আছে রে বাবা। রাজা মানে তার বিরাট ব্যাপার, সে যা খুশি তাই করবে, তার বিরুদ্ধে কথা বলার কেউ নেই। সে সব থাকার পরও তার মধ্যে কিন্তু শান্তি নাই, শান্তি নাই।
একদিন মন্ত্রীর সঙ্গে যাচ্ছে, রাস্তায় দেখছে একজন মানুষ লেবারের কাজ করছে। তা লেবারের যে কাজ করে সে তো বড় গরিব মানুষ, কিন্তু তার মুখ ভর্তি হাসি, সে বড় আনন্দের মধ্যে রয়েছে। রাজা বড় আফসোস করে বলছে, এই বিশাল রাজত্ব থাকার পরও, এত সৈন্য, পুলিশ ফোর্স, মন্ত্রী, টাকা পয়সা সবকিছু, রাজা রানী টানি থাকার পরও আমার মধ্যে তো শান্তি না, অথচ এই গরিবটার শান্তি, কি ব্যাপার? তখন মন্ত্রী বলছে, এর কি রহস্য রাজামশাই আমি জানি, আপনি দেখবেন কি রহস্য। তা দেখো। মন্ত্রী বলল, আপনি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দেন। দিয়েছে। 100 স্বর্ণ মুদ্রা নিয়ে তা থেকে একটা বার করে নিয়েছে মন্ত্রী, নিয়ে নিজের পকেটে রেখে 99টা ওই থলিতে রয়েছে। থলিতে রয়েছে কটা? তাহলে 99টা। তার গায়ে লিখে দিয়েছে যে 100 স্বর্ণ মুদ্রা তোমায় দেয়া হলো, দিয়ে তার দরজার গোড়ায় রেখে দিয়েছে। সে ঘরে গেছে বড় খুশিতে, বিবিকে নিয়ে, বাচ্চাদের নিয়ে গুনতে বসেছে। স্বর্ণ মুদ্রা জীবনে দেখেনি, গরিব মানুষ, কৃষক মানুষ, চাষি মানুষ, স্বর্ণ মুদ্রা গুনতে লেগেছে। গুনতে গুনতে কটা পাবে বলুন? 99টা। 100টা তো নাই, কিন্তু লেখা আছে কটা? 100টা। যখনই 99টা পেয়েছে থলে ঝাড়ছে, আরেকটা কই, আবার গোনো, আবার 99টা, আরেকটা কই। এবারে বিবি কি বলছে? আরে তোমার দ্বারাই কিছু হবে না, একটা স্বর্ণ মুদ্রা ঠিক করে রাখতে পারো না, 100টা স্বর্ণ মুদ্রার মধ্যে একটা গেল কোথায়? মিজাজের কথা হচ্ছে না, হয়নি? এর আগে কোনোদিন বলেছে বিবি? বলেনি। ছেলে উঠে বলছে, বাবা এই কি হলো, স্বর্ণ মুদ্রা কোথায় গেল? সারা রাত ধরে খেচাখেচি হয়ে খাওয়া নেই, আর নেই, একটা স্বর্ণ মুদ্রা খুঁজে খাজে সকালবেলা আবার চাষ করতে এসেছে, মুখ বড় ভারী, চোখ ঘুম হয়নি, মুখ ফুলে রয়েছে। রাজা মশাইকে মন্ত্রী বলছে, দেখুন ওষুধ দেখেছেন তো কেমন হয়েছে? রাজা মশাই বলছে, কি ব্যাপার? বলছে, ওর কাছে আমি 100 স্বর্ণ মুদ্রা দিইনি, আমি 99টা দিয়েছি, একটা আমার পকেটে রেখেছি, কিন্তু লিখে দিয়েছি 100টা স্বর্ণ মুদ্রা। যার একটা ছিল না সে 99টা পেয়ে খুশি হওয়া দরকার, কিন্তু তাতে খুশি নয়, ওই মিথ্যা একটার পিছনে ছুটছে। মিথ্যা একটা, যেটা গেল কোথায়, গেল কোথায়? তা আমাদের দশা ঠিক তেমনই হয়েছে। আরে জিহালে আছি, আলহামদুলিল্লাহ, আমি তো মোটরসাইকেল চাপি, অনেকে তো সাইকেল চাপে, এতে তো খুশি হওয়া দরকার না, আমার 4 চাকা দরকার। ওই ওপর দিকে তাকাতে গিয়ে আমরা শেষ। যার সাইকেল আছে তার তো বোঝা দরকার যে কেউ হেঁটে ঘুরছে, আমার তবুও তো একটা আছে। যার হেঁটে ঘুরছে, অনেকের পা নাই, তার তো ভাবা দরকার আমার তো তবু পা আছে, ও তো বেচারির পাই নাই। এই শুকরিয়াটুকু আমরা আদায় করতে পারি না। আমরা শুধু ওই মিথ্যা স্বপ্নের পিছনে ছুটছি, যেটা আছে সেটাকে দরকার। আরেকদিন এক রাজা হেঁটে যাচ্ছে, একজন দরবেশ মানুষ একটা স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তো এই রাজাকে দিচ্ছে যে এই স্বর্ণ মুদ্রাটা আপনি নিয়ে যান, আপনার কাজে লাগবে। রাজা তো রেগে লাল, যে আমার কাছে তো বাড়ি গাড়ি, মানে বড় বড় বাড়ি সমেত স্বর্ণ মুদ্রা আছে, তুমি আমাকে একটা দিচ্ছ কেন? রাজা মশাই বলছে, তোমাকে কি ফকির মনে হচ্ছে? তখন ওই দরবেশ বলছে, আমার থেকে বড় ফকির তুমি। দিদি বলো কেন? আরে তোমার তো একটা রাজত্ব থাকার পরও আরো লাগবে বলে তো অন্য রাজত্ব দখল করতে যাচ্ছ। দখল করতে গেলে কত কাটাকাটি খুনোখুনি হবে, কিন্তু তোমার যেটা আছে তাতে তুমি খুশি নয়, একটা লাও, এটাও তোমার মানে তোমার কাজে লাগবে। তখন রাজা বুঝতে পারছে ঠিকই বলছে, আমার তো এত কিছু আছে, আবার কি দরকার দখল করার। তা আজকে আমাদের সমাজেও সেম জিনিসটা কিন্তু প্রতিটা মানুষের রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে, যে আমি যে জায়গায় আছি এই জায়গায় আমি খুশি নয়, আমাকে ওইটা নিতে হবে, ওইটা নিতে হবে, ওইটা নিতে হবে। এই করতে করতে আজকে আমরা অশান্তির বেড়া জালে জড়িয়ে যাচ্ছি, অথচ আস্তে 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 আমাদের সময় শেষের দিকে চলে যাচ্ছে, আমাদের খেয়ালই নাই। হাসেন আমার নবী পাকের আখলাকের দিকে দেখি। আল্লাহ নবী নূহ নবী নবী মাত্র 63 বছর দুনিয়া জমিনে ছিলেন। এ যুবকেরা
তরুণেরা, 40 বছর বয়সে নবী আমার মানুষের কাছে দিনে দাওয়াতের জন্য বেরোলেন। আমরা অনেকে মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, মসজিদ, মাদ্রাসা, নামাজের নাম। শুনে রেখে দেন, ইসলাম কাকে বলে? আল্লাহ নবীর কাছে একটা ইহুদি ধর্মগুরু এলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? ইহুদি ধর্মগুরুতে ঘরে রাহেব বলা হয়। একটু মুখ খুলে বলুন, কি বলে? রাহেব। যেমন মুসলমান ধর্মগুরুদের ঘরে কোরআনের ভাষায় মুর্শিদ বলা হয়, আলেম বলা হয়, ইমাম বলা হয়, মুফতি বলা হয়, বিভিন্ন ডাকে। হিন্দু ভাইদের ব্রাহ্মণ বলে, পুরোহিত বলে, ঠিক তেমনি খ্রিস্টানদের পোপ বলে, ইহুদিদের রাহেব বলা হয়। একটা রাহেব ধর্মগুরু আমার রসুলকে জিজ্ঞেস করছে যে ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী তাকে কি উত্তর দিলেন? আল্লাহ নবী তাকে উত্তর দিলেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কিন্তু আজকে দেখুন, ক্ষুধার্ত মানুষকে কি আমরা খানা খাওয়াই? বলুন, আমরা ওজন ক্ষুধার্ত মানুষের খাবারকে চুরি করি। কি করে না করে না? যদি আপনি নাও করেন, যে চুরি করে তাকে তো সাপোর্ট করছেন। একই তো ক্যাটাগরিতে বললেন, চুরি করা চোরকে সাপোর্ট করার মধ্যে কোনো পার্থক্য নেই, একই। অথচ রাসূল বললেন ইসলামের সবথেকে ভালো কাজ ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইহুদি ধর্মগুরুটা জিজ্ঞাসা করলো, ওই ক্ষুধার্ত মানুষটা যদি অমুসলিম হয় তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, আমি তো মানুষের কথা বলেছি, সে যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক, ওটা তার ব্যক্তিগত পছন্দ, পার্সোনালিটি। কিন্তু সে যদি ক্ষুধার্ত হয়, আমি আমার উম্মতদেরকে জানিয়ে দেবো, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবে, যারা ক্ষুধার্তকে খানা দেবে, ইসলামের সব থেকে ভালো কাজ হবে এটা। এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া কখনো পাবে না। আমার নবী পাক আরো জানিয়ে দিলে, কোন মুমিন মুসলমান যদি কোন মুমিন মুসলমানকে ঘৃণা করে সে জান্নাতের খুশবু পাবে না। অপর হাদিসে রাসূল কি বললে, যে মানুষের উপরে দয়া করবে না সে আল্লাহ পাকের দয়া পাবে না। এখন আমরা এত অন্তর কড়া হয়ে যাচ্ছে, মানুষের উপরে দয়া তো দূরের কথা, মানুষকে মিথ্যা কেসে ফাঁসানো থেকে শুরু করে, মানুষকে খুন করা, হত্যা থেকে শুরু করে, মানুষকে জুলুম করা থেকে শুরু করে কোনো কাজে মানুষ পিছিয়ে যাচ্ছে না। অথচ নবী আমার জানিয়ে দিলে, যে মানুষের উপরে দয়া করবে সে আল্লাহ পাকের দয়া পেয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, কিয়ামত যেদিন হবে, আল্লাহ নবী একটা ঘটনা আমাদেরকে জানিয়েছে। ওই দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, উঠিয়ে জিজ্ঞাসা করবে ময়দানে মাশরে, ওরে আমার বান্দারে, দুনিয়া জমিনে কি করেছিস তুই আমাকে বল। ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, বা দুনিয়া জমিনে আমি তো তেমন কোনো ভালো কাজ করতে পারিনি, শুধু অন্যায় ভুল ভ্রান্তিতে জিন্দেগি কেটে গেছে। আল্লাহ আপনি আমাকে সবার কাছে লজ্জিত অপমানিত করবেন না। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ পাক বলতে লাগবে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বান্দা তোর আমলনামাটা আমাকে দেখা। কুদরতি ভাবে আমলনামা আল্লাহ দেখবে, ওই আমলনামাতে দেখা যাবে শুধু অন্যায় আর অন্যায়, ভুল আর ভুল, পাপ ভর্তি রয়েছে। শুধুমাত্র একটা ভালো গুণ পাওয়া গেছে। এই একটা ভালো কাজ দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। ওই খুশি হয়ে যে বলবে, বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, যাতে আমি বড় খুশি রাজি হয়ে গেছি। বান্দা তুই কোথায় যাবি বল? বান্দা বলতে রাখবে, আল্লাহ আপনার বান্দা, আমি যেটা আপনি ফয়সালা করবে। আমার আল্লাহ বলবে, বান্দারে যা, আমার দয়ার বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। একটা
ভালো কাজ, তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতি করে দিল। কি এমন ভালো কাজ? জানার ইচ্ছা যায় না? যায় না? প্রচন্ড এক গরমের সময়, কিতাবের মধ্যে আছে, খুব ভালো করে শুনবেন, প্রচন্ড এক গরমের সময় ওই বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখছে একটা পশুকে বাঁধা আছে। যে পশুটার ছিল হয়তো গাছের ছায়া তলে, সূর্য ঘোরে, মালিক তার একদিকে বেঁধে গেছে, সূর্য ঘুরেছে, সূর্যের তাপটা বা আলোটা তার গায়ে পড়ছে, এতে এই পশুটা রৌদ্রের কষ্টে তার জীবটা বাইর হয়ে এসছে, মারা যাবার মতো উপায় হয়ে গেছে। এই বান্দার দয়া হয়েছে, ও নিয়ে গিয়ে ছাওয়ায় বেঁধে তাকে পানি পান করিয়েছে। এইটা দেখে আল্লাহ পাক বড় খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা তুই যদি আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে দয়া দেখাতে পারিস, আমি আল্লাহ কি তোর উপরে দয়া দেখাতে পারি না? সেদিন পশুটা বিপদে ছিল, রৌদ্রের গরমে ছিল, পানির পিপাসায় ছটফট করছিল, তুই তাকে নিয়ে যে ছাওয়ায় বেঁধে পানি পান করিয়েছিস। আজকে ময়দানে মাহশরে তুই বড় বিপদে পড়েছিস, তুই আমার সৃষ্টির উপরে দয়া দেখিয়েছিস, যা আমি তোর উপরে দয়া দেখিয়ে আমি আল্লাহ তোকে আজকে নাজাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখুন, যদি একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য, বিপদের সময় তার সাথ দেওয়ার জন্য যদি আল্লাহ সেই বান্দাকে নাজাত দিতে পারে, এটা তো আমাদের জন্য শিক্ষা। আজ যদি আমরা আমাদের গ্রামের যদি কোনো গরিব বিপদে পড়ে, তার পাশে যদি দাঁড়ায়, কারো হসপিটালে নিয়ে যেতে হবে, নিয়ে যাবার কেউ নাই, আমরা যদি নিয়ে যাই, কেউ ক্ষুধার্ত আছে তার খাবারের ব্যবস্থা যদি করে দিই, কারো ঘরের সমস্যা আছে আমরা সবাই মিলে যদি তার ঘরের ব্যবস্থা করে দিই, কারো বাচ্চা পড়াশোনা করবে, ফিস দিতে পারছে না, পরীক্ষা দেবে, তার জন্য খাতা কলমের ব্যবস্থা নাই, আমরা যদি সেই সহযোগিতা করতে পারি, আল্লাহর এই অসহায় বান্দার উপরে দয়া করার জন্য কিয়ামতের দিনে তুমি আমি যেদিন বিপদে থাকবো, আল্লাহর দয়া তোমার আমার উপরে বর্ষণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এটা। আমরা মনে করি দাড়ি টুপি নামাজ রোজার নাম শুধু ইসলাম। শোনেন আমার কওমের মানুষ, এটা হলো ব্যক্তি জীবনের ইসলাম। নামাজ ব্যক্তি জীবনের, দাড়ি ব্যক্তি জীবনের, রোজা ব্যক্তি জীবনের, হজ ব্যক্তি জীবনের, কিন্তু ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। ইসলামের বিস্তারিত ব্যাখ্যা কি? ক্ষুধার্তকে খানা খাওয়ানো, পিপাসিত মানুষের পিপাসা মিটানো, অন্নহীনকে অন্ন দিয়া, বাসস্থানহীনকে বাসস্থান দিয়া, মানুষের পরনের কাপড় দিয়া, এতিমকে সাহারা দিয়া। আল্লাহ নবী জানালেন যে এতিমের মাথায় হাত বুলবে, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বুলালো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এতিমকে খানা দেবে, সে রাসূলুল্লাহ বলছেন আমাকে যেন খানা দিল। যদি কেউ এতিমের পিপাসা মিটায়, আমার রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপে যেদিন মানুষের পিপাসায় বুক ফেটে যেতে লাগবে, আবে কাউসার ছাড়া অন্য কোনো পানি থাকবে না, ওই কাউসারের পানির দায়িত্ব রাসূলুল্লাহর হাতে থাকবে। এতিমকে যারা পানি পান করাবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এতিমকে থাকার ব্যবস্থা করে দেবে, আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে আল্লাহ তাকে জান্নাতে থাকার ব্যবস্থা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এতিমকে ভালোবাসা নাই। এতিমের ভালোবাসার নাম ইসলাম। মা বাপকে পিয়ার করার নাম ইসলাম। বড়দেরকে সম্মান করার নাম ইসলাম। ইনসাফের নাম ইসলাম। ইনসানিয়াতের নাম ইসলাম। মানবতার নাম ইসলাম। সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম। সমাজকে নেশা মুক্ত করার নাম ইসলাম। আজকে নেশার জন্য 100টা যদি ক্রাইম হয়, 80টা নেশার কারণে হচ্ছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা নেশার কারণে হচ্ছে। 100টা যদি স্বামী স্ত্রীতে ডিভোর্স হয়, 80টা নেশার কারণে হচ্ছে। 100টা যদি খুন হয়, 80টা নেশার কারণে হচ্ছে। আজকে সমাজ নেশাতে ভরে যাচ্ছে, অথচ সমাজের খেয়ালই নয়। আরে নেশা তো একদল লোক ব্যবসা করছে, গুটি কত লোক ব্যবসা করছে। আরে সমাজ
সমাজের লক্ষ কোটি যুবকের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে এই নেশা। ছেলেগুলোর আয়ু কমে যাচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে। তাকত যে শরীরে দরকার বুঝে নিচ্ছেন আশা করছি, ওই তাকত নেশা তোমার কমিয়ে দিচ্ছে। নেশা তোমার রক্তকে পাতলা করছে, নেশা তোমার শরীরের মেন যে ক্ষমতা সেই ক্ষমতাকে হারিয়ে ফেলছো। এ সব কারণ হচ্ছে নেশা। তার ইসলাম কি বলছে? নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সমাজকে যারা নেশা দেয় তাদের পিছনে আমার কওমের ছেলে ছুটে বেড়ায়, হচ্ছে বলে আমরা মুসলমান। বলুন ভুল বলা হচ্ছে? এই সমাজকে নেশা ভরিয়ে দেওয়া হচ্ছে না হয়নি? কথা বলে। কাল আপনার এলাকায় একটা মদের দোকান হবে, লাইসেন্স দেবে। কে দেবে লাইসেন্স? আমি দেবো? কে দেবে বলুন? গভর্নমেন্ট দেবে লাইসেন্স। আপনার ক্ষমতা আছে এই মদের দোকানটা বন্ধ করার? জোরে বলেন। অথচ ওই মদ আপনার পরিবেশকে নষ্ট করবে। কালকে দুটো লোক মদ খেয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, তোমার 7-8 বছরের ছোট্ট ফুটফুটে বাচ্চাটা, মেয়েটা স্কুলে যাবে, তাকে ইফটিজিং করবে। দুদিন পরে শুনবে কোন জমির আলে তোমার ঘরের বেটিরা রেপ হয়ে পড়ে আছে। রুখতে পারবে? কেন? এদের পিছনে ক্ষমতাশালীদের হাত আছে। এই সমাজকে বন্ধ করে নেশা মুক্ত সমাজ গড়ার নাম হল ইসলাম। যদি ঘুরতে পারো তবে জানবে তুমি ইসলামের পক্ষে আছো, তোমার জন্য নাজাত আছে। তুমি যদি এই নেশা মুক্ত সমাজ গড়তে না পারো তোমার জন্য নাজাত নাই। তুমি যদি মনে করো হুজুর আমি কি করব, আমি কি করব, প্রশ্নটা আল্লাহর কাছে চলবে না। তোমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, তোমাকে কাজ দিয়েছে, তুমি সবার কাজ পালন করছো, সবার হুকুম শুনছো, সবার জন্য মারপিট করছো, সবার জন্য মার খেচ্ছো, সবার জন্য লড়াই করছো, সবার হুকুম মানার জন্য নিজেকে কুরবান করছো। তোমার মালিক তোমাকে দায়িত্ব দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, নেশা মুক্ত সমাজ করো, চোর মুক্ত সমাজ করো, দুর্নীতি মুক্ত সমাজ করো, গরিবদের মুখে হাসি ফোটাও, বিধবাদেরকে আশ্রয় দাও, এতিমদেরকে সাহারা দাও, মা বাপের সম্মান দাও। এই যে বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমটা কি? এটা বিজনেস। বিজনেস একটা, এই বিজনেস কোটি কোটি টাকা বিজনেস। যদি তুমি এই মায়েদের সম্মান যে সমাজে নাই, বাপেদের সম্মান যে সমাজে নাই, এ সমাজে কখনো আল্লাহর রহমত হবে না, লানতি হবে। পানির সময় পানি নাই, রোদে গরমের সময় গরম নাই, ঠান্ডার সময় ঠান্ডা নাই, বর্ষার সময় বর্ষা নাই। সব উল্টো পাল্টা হচ্ছে না হয়নি? আর যদিও পানি হবে এত বড় বড় পড়বে। বুঝতে পারছেন না কি? জাম ধরেছিল সব ফেটে ফুটে 12টা বেজে যাবে, চাষবাসের সব 12টা বেজে গেল। এগুলো হচ্ছে কেন? আমাদের কর্মের ফল। আমরা পাওনাদার এগুলো, তাও তো রাসূলুল্লাহর খাতিরে এখনো হালকা হালকা করে দিচ্ছে যাতে করে সুধরে যায়। না হয় আমরা আরো বড় বড় পাওনাদার শাস্তির। বুকে হাত দিয়ে বলুন, আয়নার সামনে দাঁড়িয়ে বলুন যে আপনার শাস্তির উপযুক্ত হয়েছেন না হয়নি। আপনি সবার খুশির কথা ভাবলেন, সবার কথা শুনছেন, সবাইকে রাজি করার জন্য ভাবলেন। আপনার স্রষ্টার জন্য আপনি কি করেছেন? আপনার স্রষ্টা কি জন্য আপনাকে বানিয়েছে? এই সমাজে তুমি শান্তি প্রতিষ্ঠিত করবে, এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, এই সমাজে ইনসানিয়াত প্রতিষ্ঠিত করবে। তোমাদের জন্য এই সমাজের এতিম যেন না কাঁদে, এতিম যেন হাসে, এমন সমাজ তৈরি করো। বিধবা যেন বেইজ্জতি না হয়, বিধবা যেন মর্যাদা পায়, এমন সমাজ তৈরি করো। মা বাপ যেন বৃদ্ধাশ্রমে না থাকে, মা বাপ যেন ঘরে সেবা পায়। বুড়ো বাপ থাকলে রাজা সম্মান পাবে, বুড়ি মা থাকলে রাজমাতা সম্মান পাবে। এরকম মর্যাদা তাদের ঘরে দাও ঘরে। এটাই ইসলাম শিখিয়েছে। তোমার রসগোল্লা খাওয়াতে বলছে না, তোমার যা ডাল ভাত, ডাল ভাতটাই দাও না, সম্মানের সাথে দাও, সম্মানের সাথে দাও। সেগুলো আছে আমাদের সমাজে। কি গো একটু বলবেন তো? তো যাক, এখনোর নাম ইসলাম। আমরা মনে করি শুধু নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে নিয়েছি, দাড়ি রেখে দিয়েছি, মাথায় টুপি পরে নিয়েছি, হজ করে নিয়েছি, ইসলাম হয়ে গেছে। আরে এগুলো অনেক পরে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে শোনেন, মেরাজ থেকে এগুলো এনেছে। মেরাজ থেকে, মেরাজের আগে রাসূল কি করেছে এসব তথ্যগুলো তো জানতে হবে। আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 610-এ 40 বছর পর, 570 এ যখন 40 যোগ করলে 610,
নবুয়াতের ঘোষণা দিয়েছে, 621 নবী মেরাজে গেছে। এই বীজখানে 11 বছর নবী কি করেছে বলো, কি করেছে? টুপি তো পরেছো, নবীর সুন্নাত ভালো জিনিস। এই 11 বছর নবী কি করেছে? এই 11টা বছর ধরে পৃথিবীর যত জালিম শাসক ছিল আল্লাহ নবী তাদেরকে চিঠি করেছে যে অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, লুট বন্ধ করো, মানুষকে গোলামি বানানো বন্ধ করো, মানুষকে আজাদের সঙ্গে থাকতে দাও, নারীদের উপর অত্যাচার বন্ধ করো, রেপ বন্ধ করো, দলদাস দাসত্ব প্রথা বন্ধ করো। এভাবে রাসূল পাক তাদেরকে চিঠি করেছে। তাদের মধ্যে যারা শুনেছে পরিবর্তন হয়েছে, যারা শোনেনি রাসূল তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা জুলুমকে মিটিয়েছে, প্রত্যেকটা সন্ত্রাসকে মিটিয়েছে, প্রত্যেকটা অত্যাচারের হাত থেকে নিরীহ মানুষকে আজাদ করিয়েছে, নারীদের অধিকার দিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার মর্যাদা দিয়েছে। এই পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, রাজধানী, সন্ত্রাসী, খুনি, রেপ, ধর্ষণ, নেশাকে বন্ধ করে পৃথিবী কি জঙ্গলকে পরিষ্কার করেছে, স্বচ্ছ সমাজ তৈরি করেছে, শান্তিপূর্ণ সমাজ তৈরি করেছে, সাম্য প্রচার করেছে। তখন আমার আল্লাহ বলছে, বন্ধু জঙ্গল তো পরিষ্কার হয়েছে, এবারে আসুন ওই পরিষ্কার বাগানে গিয়ে নামাজের চাষ, রোজার চাষ শুরু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন আপনার গ্রাম কি জঙ্গল থেকে পরিষ্কার? বলেন পরিষ্কার কি? আপনার গ্রামে নেশা নাই? আপনার গ্রামে জুলুম নাই? আপনার গ্রামে মানুষের অত্যাচার হয় না? আপনার গ্রামের গরিবদের উপর অত্যাচার হয় না? আপনার গ্রামের এতিমকে ধোঁকা দেওয়া হয় না? আপনার গ্রামের বিধবাকে জুলুম করা হয় না? যদি বলেন হয়, তাহলে আপনার গ্রামে তো ইসলাম কই? এই জন্যই তো গ্রামে শান্তি নাই, এই জন্যই তো খোদার পক্ষ থেকে নানা রকম জুলুম, কি বলে, বালা মুসিবত আসছে। কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? কেন ওয়াজ আর বক্তব্য দুটো এক নয়। বক্তব্য 100-র মধ্যে 200টা মিথ্যা বলতে পারলে আরো ভালো হয়, সেটাকে বক্তব্য বলা হয়। কথা বুঝে আসছে না? শুধু কানকে খুশি করো, এই করবো, এই করবো, এই করবো, এই করবো, এই করবে, কান খুশি, ঘরে চলে গেলে হয়ে যাবে, একে বলা হয় বক্তব্য। আর ওয়াজ কাকে বলা হয়? ভালো কথার উপদেশ দেওয়া। আমি ভালো কথার উপদেশ দিচ্ছি, কোরআন ও সুন্নাহর কথা তোমাদের শোনাচ্ছি, অসুবিধা হচ্ছে? খুব ভালো করে বোঝেন। আজকে দুবাই প্যালেস্তাইনবাসীকে 100 কোটি টাকা দিতে পারতো না? 1000 কোটি টাকা দিতে পারতো না? দিল না। কিন্তু খোদার গজব দেখেন, এক একটা গাড়ি হয়তো 100 কোটি টাকার দাম, 150 কোটি টাকা দাম, 80 কোটি টাকা দাম, সব ভেসে চলে যাচ্ছে। এক ছাদ পরিমাণ পানি, যদিও বা তারা শুকলো বড় চেষ্টা করার পরে পুরো রাস্তাঘাট সব বরবাদ, কিছু নেই। আবার নতুন করে মেরামত, কয়েক লক্ষ কোটি টাকা খরচ হয়ে গেল, যদিও বা মেরামতের জন্য রেডি হলো, আবার ডুবিয়ে দিয়েছে। জানেন, খবর রাখেন? হ্যাঁ, আল্লাহকে খুশি করুন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন। রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন মহিলার উপরে অত্যাচার হচ্ছে, যেটা আমাদের সমাজে দেখুন অহরহ অহরহ হচ্ছে, কি যেন এটা পেয়েছে, হ্যাঁ, যা খুশি তাই হচ্ছে। এর জন্য দোষীকে বললেই তো আমি খারাপ হয়ে যাব। এর জন্য দোষী হচ্ছে যারা আইন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, তারা যদি করা হয়, সমাজে যারা দুষ্টু মাইন্ডের লোক আছে তাদের এই দুষ্টুটা ভেতর থেকে আর বেরোতে পারবে না, ভেতরেই মরে রয়ে যাবে যদি আইন করা হয়। আজকে সমাজে মা বোনেদের ইজ্জত কোথায়? ধরো তুমি একজন মুসলিম ঘরের ছেলে, তুমি তো বলছো আমি ইসলামের অনুসারী, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার চোখের সামনে একটা বোনের উপরে অত্যাচার হচ্ছে, সেই বোনটা যদি অন্য ধর্মেরও হয়, তার উপরে ধরো দুটো বদমাই ছেলে জুলুম করছে, ইসলাম বলছে তুমি যদি প্রকৃত ইসলামের অনুসারী হও, ওই জালিমের হাত থেকে এই অসহায় নারীকে বাঁচাবার জন্য তুমি এগিয়ে যাও।
শুনছেন? এটা তোমার ডিউটি। যদি তুমি আগাতে গিয়ে মারা যাও, ওই জালিম দুটো ছেলের হাতে অ্যাটাক হয়ে মারা যাও, ইসলাম বলছে তুমি বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি বেঁচে থাকো, গাজীর সম্মান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে অন্য ধর্মের নারী হতে পারে, ওটা তোমার ধর্ম দেখার প্রয়োজন নয়। এটা তোমার মাইন্ডে কনসেপ্ট করো যে আমাকে যিনি বানিয়েছে, এই নারীটাকেও তিনিই বানিয়েছে, অতএব তিনার সৃষ্টিকে বাঁচাবার জন্য আমি ঝাঁপিয়ে পড়বো। এজন্য তিনি খুশি হবে। এর নাম ইসলাম। এর নাম ইসলাম। বড় নারী রেখে আর চায়ের দোকানে বসে পরে সমালোচনা করার নাম ইসলাম নয়। গরিবকে বাঁচাবার নাম ইসলাম। আজ বড় দুঃখের বিষয়। এজন্যে আমরা মূল স্রোত থেকে সরে গেছি বলে আজ টিভি খুলে দেখুন, একদল মিডিয়া সবসময় ইসলামের পিছনে লেগে আছে। কেন? আমাদের জন্য। আমরা মূল স্রোত থেকে সরে গেছি। মূল স্রোত থেকে সরে গেছি। আমরা জেদাজিদিতে চলে এসেছি, রেসারেসিতে চলে এসেছি। নিজের পাড়ায় জীবনে তাকবীর দেয়নি, নিজের পাড়ায় জীবনে নরক তাকবীর আল্লাহ আকবার বলেনি, মাথায় টুপিও দেয়নি। যখন কোন জায়গায় ট্রেনে বা কোথায় ঢিলা মারতে হবে, তখন মাথায় টুপিটা দিয়ে বসে আছে সেজে গুজে। তার মানে কি? এগুলো ইসলামকে বদনাম করার একটা ষড়যন্ত্র, এটা নাটক। তো সেই জায়গাতে বাপ, এ থেকে যদি আমরা ফিরে না আসি, তাহলে আমাদের জন্য আগামী দিন ধ্বংস অনিবার্য। এক তো আল্লাহর পক্ষ থেকে মার আসবে, আর আল্লাহর কোরআনই বলছে তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যাদেরকে ধরবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাত দেব, শাস্তি দেব। তাই আসুন পরিবর্তন হন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি না আপনাদের কাছে আমি যে কথাগুলো রাখলাম আপনাদের মনোপুত হলো কি, নিতে পারলেন কি। তবে আপনাদের কাউকে খুশি করার জন্য আমি কথা বলিনি, আমি কথা বলেছি আমার মালিককে খুশি করার জন্য। প্রথম আসলাম এখানে, কে আমার ভালোবাসার মানুষ, কে আমাকে অপছন্দ করে আমি কিছুই জানি না। ওজন ঘরে যখন বসলাম, শুনলাম কিছু মানুষ আমার সম্বন্ধে একটু ভুল মেসেজও ছড়িয়েছে। এটা স্বাভাবিক, থাকবে, এটা থাকবে সমাজে। এটা থাকাটা ভালো হওয়ার একটা নমুনা। যার বিরোধী নেই জানতে হবে সমস্যা আছে। বিরোধী থাকাটাও ভালো জিনিস। কথা বুঝে আসছে? বিরোধী থাকলে নিজেকেও খারাপ থেকে বাঁচিয়ে রাখার একটা ভালো রাস্তা। যে আমার বিরোধী আছে, আমি ভুল করলে ধরে ফেলবে, আমাকে ভালো হয়ে থাকতে হবে, এর জন্য বিরোধী থাকা ভালো। ইসলামের সব থেকে সুন্দর একটা সিস্টেম হলো এটাই, উলামাদের মধ্যে ইখতিলাফ আছে। এই ইখতিলাফটা যদি না থাকতো, তাহলে আকসার মানুষ কোরআন হাদিসের রিসার্চ করতো না, পড়তো না। আরে ইখতিলাফ নেই, যা বলবো তাই। বুকা পাড়ায় যেমন চুনকে দই বলে চালিয়ে দেয়, যা বলবো এটাই হাদিস, এটাই কোরআন, সব শুনে নেবে। কথা বুঝে আসছে? আর ইখতিলাফ আছে বলেই আমারও যেমন ভয় আছে, যদি কেউ ইখতিলাফ থাকে তারও ভয় আছে। এই আমি কিছু বললে আব্বাস ধরবে, আব্বাস কিছু বললে আমি ভাবছি ও ধরবে। এজন্য ইসলামের সৌন্দর্য একটা, উলামাদের মধ্যে ইখতিলাফ থাকবে, তবে ইখতিলাফটা হাতাহাতি খিস্তিতে যেন না হয়, নোংরা ভাষাতে যেন না হয়। ইখতিলাফটা কিতাব দ্বারা হোক, কিতাব দ্বারা হোক, কোরআন সুন্নাহ দ্বারা হোক। ইখতিলাফ থাকলে উভয় নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঠিক হবে সে একটা নেকি পাবে, যে ভুল হবে, সরি, যে ঠিক হবে দুটো নেকি পাবে, যে ভুল হবে সেও একটা নেকি পাবে। যদি ইখতিলাফটা কোরআন সুন্নাহ দ্বারা হয়, আল্লাহ ও রাসূলের জন্য হয়। এর মধ্যে একটা সৌন্দর্য ইসলামের এটাও। তাই আমরা এত পড়াশোনা করতে চাই, এত ঘাটাঘাটি হতে চাই। কেন? এই কারণে আকসার মানুষ তার ধর্মগ্রন্থ কি বলে জানে না। আপনার যদি কোনো বন্ধু একটা আপনাকে চিঠি পাঠায়, আপনি সেই চিঠিটা খুলে পড়বেন না পড়বেন না? কথা বলুন, কত আগ্রহ সাথে খুলবেন। আহা আমার বন্ধু পাঠিয়েছে, বন্ধু পাঠিয়েছে, খুলে দেখছেন আরবিতে লেখা, আপনি কি করে পড়বেন? এবারে আপনি সঙ্গে সঙ্গে মৌলানাদের কাছে আসবেন, ভাই একটু পড়ে দেখেন না কি ব্যাপার, আর আপনি শুনবেন, তাই না? যদি চিঠি, বন্ধুর চিঠি পড়ার জন্য এত আগ্রহ হন, তাহলে আপনার মালিক
সৃষ্টিকর্তা কোরআন তো আপনার জন্য চিঠি পাঠিয়েছে, একটা মেসেজ তো পাঠিয়েছে। আপনি কোরআনটা পড়ার জন্য, জানার জন্য কখন আগ্রহ হয়েছেন যে আপনার কোরআন কি বলছে? আর আপনি আগ্রহ হননি বলেন আজকে একদল লোক কোরআনকে নিয়ে যা খুশি তাই বলে নিচ্ছে, আপনি তার জবাব দিতে পারছেন না। এবং আপনি নিজেও কোরআন কি শিক্ষা দিয়েছে আপনার মালিক সেটাও আপনার জানা নেই, যা খুশি তাই করছেন। মনে রাখবেন, অন্যায় করা যেমন পাপ, অন্যায়কারীদের সাপোর্ট করা সমান পাপ। চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করা তেমন সমান পাপ। জুলুম করা যেমন পাপ, জালিমদের সাথ দেওয়াটা হলো সমান পাপ। তাই এ থেকে বেঁচে থাকুন, এ থেকে বেঁচে থাকুন। নাই কাজ যদিও করতে কম পারেন, নামাজ রোজা হজ যাকাত এটাও যদি কিছু কম হয়ে যায়, নামাজ রোজা হজে যদি কম হয়ে যায়, তাও আল্লাহর কাছে কাঁদলে গুঞ্জাইশ আছে। কিন্তু কাউকে যদি কষ্ট দেন, কাউকে যদি জুলুম করেন, কাউকে যদি মেরে নেন, কারোর থেকে ঝেড়ে নেন, কাউকে যদি অত্যাচার করেন, কাউকে যদি মিথ্যা সাক্ষী দেন, কাউকে যদি আঘাত করে থাকেন, মনে রাখবেন হক্কুন নাস, সে যদি না মাফ করে আল্লাহ মাফ করবে না। আর আজকের দিনে বললাম আমার কম, এই জায়গায় ফেসে গেছি না যাইনি, সব জর্জরিত হয়ে বসে আছে, এই কাজে ফেসে গেছি, এই কাজে ফেসে গেছি। আমরা 500 জন মানুষ একটা জায়গায় আছি, 500 জন মানুষ এক জায়গায় আছি, 500 জনের মধ্যে থেকে একজন একটা মার্ডার করে ফেলেছে, বাকি 499 জন মার্ডার করেনি, কিন্তু যে মার্ডার করে তাকে সাপোর্ট করেছে। মনে রাখবেন এই 499 জন এরাও সমান আসামি, এরা জাহান্নামে যাবে। দুনিয়ার জেলেও ধরা পড়লে জেলে দেবে না? দেবে না? একটু হ্যাঁ কি না বলুন না বাপ। ধরুন আপনার গ্রামে একটা কোনো জায়গায় চুরি হয়েছে, কারো বাড়িতে, এই বাড়িতে ধরুন কোনো জায়গায় চুরি হয়েছে, প্রাচীলটা অনেক উঁচু দিয়ে ঘেরা ছিল, পুলিশ এসে তদন্ত করে দেখছে আরে এত উঁচুর প্রাচীলে চুরি হলো কি করে, এত উঁচুর প্রাচীলে উঠলো কি করে। তাকে ভালো তারা যখন দিয়েছে, বলছে পাশের বাড়ি থেকে মই নিয়েছিলাম, পাশের বাড়ির লোককে পুলিশ ধরবে না? ধরবে না। যখন ধরে লিখায় তখন বলছে সাহেব আমি কিচ্ছু জানি না, আমি ভাগও পাইনি, আমি কিছু জানিনি, মই চেয়েছিল দিয়ে দিয়েছি, পুলিশ ছেড়ে দেবে? কথা বলেন, সমান ধুলাই হবে। অতএব যদি আমার দেশের প্রশাসন মানুষের তৈরি করা যদি এই হয়, মহান সৃষ্টি করার আর কর্তার আইন তাহলে কত কড়া হবে বুঝতে পারছেন? অতএব একটু বুঝে বুঝে পাপ ফেলেন, না হয় আখেরাত বড় কঠিন হবে। তো যাক, এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে আপনারা যেভাবে বসে আছেন, আমার আলোচনাটাও এইভাবেই হয়েছে। আপনারা যেমন বিক্ষিপ্ত হয়ে বসে আছেন, আমার আলোচনাটাও বিক্ষিপ্ত ভাবে হয়েছে। কেন এভাবে আমি আলোচনা করতে পারি না, তারপরেও চলে এসেছি। আপনারাও নতুন মানুষ, আমিও আপনাদের কাছে নতুন। যাক, দুটো কথা বললাম, কেউ কষ্ট নিলেন না তো? কেউ ব্যথা নিলেন না তো? একটু হাত তুলে বলবেন ব্যথা নিলেন না তো? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু সালাম দেবো, আপনারা দাঁড়িয়ে সালাম দেন তো, ঝগড়া লেগে যাবেন না যেন, সে এক বিপদ তো। তাহলে আসুন, কারণ সব ফেতনা সমাজে আছে, একটু সালাম দিয়ে নিই, তারপরে দোয়া করা হবে। ওই সময় যদি পারেন একটু এক জায়গায় হবেন, হে নবী সালাম, ওরা থাক না, রেখে দেন এইভাবে। একটু চেষ্টা করুন রাস্তাগুলো ছেড়ে দিয়ে নেবে আসার, একটু রাস্তা ছেড়ে দিয়ে নেবে আসুন, একটু নেবে আসুন, আসেন সকলে প্রাণ ভরা ভালোবাসায়, যে যার চটেতেই থাকুন, কেন আবার সরে গেলে হবে না, দোয়াটা বসে এক জায়গায় হবে। কেন এই মাহফিলটা ইসলামের আলোচনার মাহফিল, তাই তো? এটা যদি সৌন্দর্য বাড়ে, জানবেন আমাদের কামিয়াবি হবে, আমরাই এর সৌন্দর্য তৈরি করলাম, এর জন্য নেকি আছে না নাই? আল্লাহ নবী বললেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় যারা যায়, আসার দরুন বসার দরুন, আল্লাহ তাদের ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আর যদি এই মাহফিলে বসে কেউ যদি তওবা করে যে আমি আর জীবনে ভুল করব না, যেমন মায়ের পেট থেকে সন্তান হবার সময় কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যদি কেউ দিন শিখার জন্য গিয়ে বসে যে আমি ধর্ম শিখবো, উলামারা আসছেন আলোচনা করবে, আমি শিখবো, 1 ঘন্টা দিন শিখার জন্য কেউ যদি বসে,
40 বছর, ভালো করে শুনবেন যুবকরা, কেন আমাদের জিন্দগিতে অনেক ভুল আছে। আমরা হালকা বয়সের ছেলে, একটু ফুর্তি আনন্দের সঙ্গে জড়িয়ে যাচ্ছি, কিন্তু অনেক তো সুযোগ সুবিধাও আছে, সেগুলো কেন নিচ্ছ না? দুনিয়ায় অফার নিবার জন্য ব্যস্ত হয়ে আছো। ভাই কি আছে মোবাইলে রিচার্জ বলতো ভাই, তা তোমার আখিরাতের জন্য তুমি ভাববে না? আল্লাহ নবী বলছেন, কেউ যদি 1 ঘন্টা ইলম শিক্ষা করার জন্য বসে, 40 বছর নফল ইবাদত করলে যে নেকি হয়, তার থেকেও বেশি 1 ঘন্টা ইলম শিক্ষা করার জন্য বসলে নেকি দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় আমরা যদি সবাই এসে বসে সৌন্দর্য করে এই জায়গাকে সুন্দর করতে পারি, তাহলে এটা আমাদের জন্য ভালো না খারাপ? কেন বোঝেন? তা আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন ইন্দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসবেন, ছায়া হয়ে গেছে, গায়ে গায়ে বসুন সকলে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশতে নদী যেন বয়। রাতের
বিরাদারি যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার চানি যত আসো, ছলনার চানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহ প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহ প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপ জানেরা, কিছু কথা